তো আমরা এতক্ষণ ভার্ব নিয়ে কথা বলছি, জাস্ট ভার্বটা একটু দেখাই দেই তাহলে আপনারা বুঝবেন, কারণ অলরেডি আপনারা ভার্বের ইসের সাথে কি হয়, ডুর সাথে কি হয়, জির সাথে কি হয়, এস এস এর সাথে কি হয় আপনারা দেখে ফেলছেন। এখন জাস্ট একটু দেখাইলেই হয়ে যাবে। যেমন ধরেন এই ভার্বটার এই অংশটাকে বলে ভার্বের ভার্ব স্টাম, মানে হচ্ছে ভার্বের মেইন অংশ। বাংলাতে আমরা বলি ভার্বের ধাতু। আমরা ছোট ক্লাসে শিখছিলাম বা যখন স্কুলে পড়তাম, একটা ভার্বকে যে অংশটাকে আর ভাঙা যায় না ওইটাকে আমরা বলতাম ধাতু। তাহলে এই যে অংশটাকে হচ্ছে মেইন অংশ, আর এইটা হচ্ছে তার ইন্ডুং মানে শেষ অংশ। ওই শেষ অংশটাই সাবজেক্টের সাথে সাথে চেঞ্জ হয়। এখন চেঞ্জটা কিরকম ভাবে হয়, যেমন এগুলো হচ্ছে কিছু ভার্ব। দেখেন ইসের সাথে কমেন্টটা হয়ে গেছে কমে। এই যে কমেন্ট ভার্বটা ছিল এমন, কমেন এই যে ইএন, তো এই এন থেকে এখন এনটা বাদ চলে গেছে, তাহলে ইস যখন বসবে তখন আমার হয়ে যাবে কমে। তাহলে ইস কমে আউস বাংলাদেশ, এটাকে আমরা বলতেছি ভার্ব কনজুগাসিয়ন। VARB ভার্ব, KUN কন, ইয়ট উ কনজু, গি আগা, TEUN সিয়ন। এটার উচ্চারণটা সিয়ন এরকম একটা উচ্চারণ হয়। যেমন ইনফরমেশনকে বলা হয় ইনফরমাসিয়ন, কনজুগাসিয়ন। ওই যে সিয়নটা শিয়ন, ইয়ন। ইংরেজিতে তো শিয়ন, এটা সিয়ন হয়ে যায়। কনজুগাসিয়ন, ইনফরমাসিয়ন, তারপর এরকম আরো কতগুলো সুন্দর সুন্দর শব্দ আছে। তো আমরা পড়তেছি হচ্ছে ভার্ব কনজুগাসিয়ন, মানে হচ্ছে একটা ভার্বের যে ইন্ডিংটা চেঞ্জ হয়, ওই চেঞ্জটার কি কি রুলস মেনটেন করে, ওইটাই হচ্ছে আমাদের কনজুগাসিয়নের নিয়ম। আপনারা নাম জানলে জানেন, না জানলে নাই। ভার্বটা যদি ঠিক মতো বসাইতে পারেন তাহলেই হয়েছে। তাহলে ইস কমে আউস বাংলাদেশ, কমেন থেকে হয়ে গেছে এখন কমে। সেম ভাবে যদি ডু হয় তাহলে ডুর সাথে কি হবে, কমস্ট হবে না? জি ভাই। ডুর সাথে কমস্ট হবে। এটা যদি আমি সিম্পল সেন্টেন্সটা লিখি তাহলে এরকম হয়তো ডু কমস্ট টু কমস আউট আউস বাংলাদেশ। 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 এখন এটাকে যদি আপনি, আমরা একটু আগে ইয়ান এন্ড ফ্রাগে শিখছি, তাহলে এটাকে প্রশ্ন করতে গেলে কমস্ট, এই যে এটা কমস ডু আউস বাংলাদেশ, তুমি কি বাংলাদেশ থেকে এসেছো? তখন আমি বললাম যে ইয়া ইস কমে, এই যে উপরেরটা ইয়া ইস কমে কমে আউস আউস বাংলাদেশ। কমে বাংলাদেশ। তাহলে আউস এই যে কমে বাংলাদেশ। আউস বাংলাদেশ। এই যে প্রশ্ন করা শিখে ফেলছেন। তাহলে কমস ডু হাউস বাংলাদেশ অথবা ওন্স ডু ইন ঢাকা। আমরা বলি না যে আপনি কি ঢাকা থাকেন, অথবা অনেকে আমাকে জিজ্ঞেস করেন না বা করছিলেন না যে ভাই আপনার বাড়ি কোথায় বা আপনি কোথায় থাকেন, যে আমি ব্রাউনবাড়ি থাকি। তাহলে ওন্স ডু তুমি কোথায় থাকো, অথবা বুনেনজি, অথবা আপনি এভাবে বলতে পারেন যে বুনেনজি ইন ব্রাহ্মণবাড়িয়া, আপনি কি ব্রাহ্মণবাড়িয়ায় বাস করেন? তখন আমি বললাম যে ইয়া ইস বুনে ইন ব্রাহ্মণবাড়িয়া, আমি ব্রাহ্মণবাড়িয়ায় ব্রাহ্মণবাড়িয়া। বাস করি। ঠিক আছে। তাহলে আমরা ইয়া নাইন ফ্রাগেটটা শিখছি, যে কমে wohnen Sie in ব্রাউনবাড়িয়া, ইয়া ইস wohne in ব্রাউনবাড়িয়া। kommen Sie aus বাংলাদেশ, ইয়া ইস komme aus বাংলাদেশ। অথবা কেউ যদি ডয়েচ স্পিকিং করে, ওইটা জানার জন্য আমরা জিজ্ঞেস করতে পারি স্প্রেশন জি ডয়েচ, আপনি কি জার্মান ভাষায় কথা বলেন? আমি বললাম যে ইয়া ইস স্প্রেশে ডয়েচ, আমি জার্মান ভাষায় কথা বলি। অথবা স্প্রেশন জি ইংলিশ, আপনি কি ইংরেজিতে কথা বলেন? তখন আমি বললাম যে ইয়া ইস স্প্রেশে ইংলিশ, আমি ইংরেজিতে কথা বলি। এটা এটা আমরা একদম প্রথম ক্লাসের রেডিমিটেল গুলা পড়ার সময় পড়ছিলাম, যে ইয়া ইস স্প্রেশে অ্যাডভান্স ডয়েচ অথবা এসবাতে ইংলিশ, এগুলো পড়ছিলাম না? এখন এগুলো ক্লিয়ার হয়েছে কিভাবে হয়েছিল? জি ভাইয়া। জি ভাই, ক্লিয়ার হয়েছে। গুড, নাহলে ক্লিয়ার হলে ভালো। আমাদের লাস্টে আর কি আছে, এই যে ভুনেন থেকে ডুর সাথে হয়ে যাবে ডু ভুনস্ট, এক্সপ্রেশনটা ডুর সাথে স্প্রিক্সড। ওই যে ইরেগুলার ভার্বগুলোতে মাঝখানে চেঞ্জ হয়, এগুলো বেশি ভার্ব নয়, অল্প কয়েকটা ভার্ব, এগুলা জাস্ট শিখে নিলেই হবে, বাকি সবগুলা সেমই হবে। তাহলে আমাদের জেনারেল যে রুলসটা সেটা হচ্ছে রেগুলার যত ভার্ব আছে ওই ভার্বগুলোর জন্য ইসের সাথে এই যে ভার্বের যে মেইন অংশটা তার সাথে ইটা যোগ হবে। আমাদের ভার্বের মেইন অংশটার সাথে কি থাকতো, ইএন থাকতো। ওই ইএন থেকে এখন ইসের সাথে শুধু হবে ইটা, ডুর সাথে কি হবে এসটিটা, জির সাথে হবে ইএনটা, এস এস ফর্মটার সাথে শুধু টিটা হবে। এই টিটা আবার এইখানেও হবে, দেখেন ইয়া মানে তোমরা, ডু মানে তুমি, ইয়া মানে হচ্ছে তোমরা, এই ফর্মটার সাথেও টি ফর্মটা হবে। তাহলে টি শুধু এখানে হবে আর হচ্ছে এইখানে হবে। এইখানের এই তিনটা দুইটা চেঞ্জ হবে, আর বাকি সবগুলাতে দেখেন ইএন মানে ভার্ব যেরকম ছিল এরকমই। এই ফর্মাল জির সাথেও ইএন, ফর্মাল জি প্লুরালটার সাথেও ইএন, ভিয়া মানে আমরা, আমরা সাথেও ইএন মানে ভার্ব। ইএন তো হচ্ছে ভার্বের সবটুকু, যেরকম ভার্ব, যেমন কমেন্টটা কমেনি,
পুরা ফর্মটা, তাহলে এটা শেখা লাগবে না, এটা ইজি। আপনার যদি জানা থাকে যে ভিয়ার সাথে ইএনটা হয়, তার মানে ভার্ব যেটা শিখছেন ওইটাই, জির সাথে ইএন, এই জির সাথে ইএন। তাহলে আমার হইলো কি, এখানে দেখেন ফর্মাল জি সিঙ্গুলারটা, ফর্মাল জি প্লুরালটা, ভিয়া মানে আমরা, জি মানে তারা, এই সবগুলাতে হচ্ছে ভার্ব যেমন তেমনি। তারপর এজ এস ফর্মটাতে আর হচ্ছে ইয়া ফর্মটাতে দুটাতে হয়ে গেছে টি, আর বাকি ইসের সাথে হবে ই, এস ডুর সাথে হবে এস টি। এভাবে যদি মনে রাখেন তাহলে 95% ভার্বের সবগুলা কনজুগেশন সেম হয়, কারণ প্রায় 95% ভার্বই রেগুলার ভার্ব। রেগুলার ভার্ব হচ্ছে যে ভার্বের এই যে ভার্বের মেইন অংশটাতে বানানের কোনো চেঞ্জ হয় না, শুধুমাত্র ইন্ডিং এ চেঞ্জ হয়, ওইটা হচ্ছে রেগুলার ভার্ব বা রেগেল মেসিগা ভেয়াবেন। তো এই ভার্বগুলা সবগুলা ভার্ব এই রুলস ফলো করে। ইসের সাথে হবে ই, ডুর সাথে এস টি, এস এর সাথে টি, ইয়ার সাথে টি, আর বাকি সবগুলার সাথে ইএন, বাকি সবগুলার সাথে ইএন। এভাবে মনে রাখবেন, যে কোনো ভার্ব হয়ে যাবে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বুঝতে পারবেন, যেমন আমার ভার্বটা হচ্ছে কমেন, তাহলে ইসের সাথে ই ফর্মটা তাহলে হবে কমে, ডুর সাথে এসটি ফর্মটা হয়ে যাবে কমস্ট, জির সাথে কমেন হবে, ভিয়ার সাথে কমেন হবে, ইজির সাথে কমেন হবে, ইজির সাথে কমেন হবে, শুধু এস এর সাথে হবে কমট, আর ইয়ার সাথে হবে কমট। দেখেন তো বুঝেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। ভাই একটু কনফিউশন হচ্ছে এজিএস এর সাথে যে আপনার টিটা হয়, হুম, এটা কি যে একটু কনফিউশন? কনফিউশন বলতে কি কনফিউশন? কেন টিটা হয়? সিঙ্গুলার যখন থাকবে তখন হবে টি থার্ড জি এর পারসন সাথে। সিঙ্গুলার হলে, থার্ড পারসন সিঙ্গুলার হলে টিটা হবে, হ্যাঁ। আর হচ্ছে জি ইয়া মানে সেকেন্ড পারসন ইনফর্মাল প্লুরাল যেটা, ওটা ইয়া মানে তোমরা। আপনি এগুলা কখন ইউজ করবেন সেটা আপনার বিষয়, আপনি যে কথাটা বলতে যাবেন আপনি তো ওই ধরনের সাবজেক্ট ইউজ করবেন। যখন সাবজেক্টটা বসানো আপনি বুঝতে পারছেন, দেন ওইটার জন্য কি ভার্ব হবে, ভার্বের এন্ডিংটা কি রকম হবে, এটা আমরা এখন এখানে দেখতেছি, তাই না? জি জি দেখেন কারো কোনো প্রশ্ন আছে কিনা, না হয়তো আমরা সামনে আগাবো, কয়েকটা বা আর একটু কয়েকটা এক্সাম্পল দেখবো। জি ভাই ক্লিয়ার এখন। ওকে, তাহলে আরো কয়েকটা এক্সাম্পল দেখি। ভার্বটা আমার হচ্ছে ভুনেন, ভুনেন মানে থাকা বা বাস করা। তাহলে এটার জন্য এই ফর্মটা, এই ফর্মটা, এই ফর্মটা আর এই ফর্মটা সবগুলা তো একদম ফুল ভুনেন 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 ভুনেন, ঠিক আছে। আমরা এস এস ফর্মটাতে বলছি টি, তাহলে ভুন্ট, আর ইয়া ফর্মটাতে বলছি টি, তাহলে ভুন্ট। আর ইসের সাথে হচ্ছে জাস্ট ই আসবে, ডুর সাথে এস টি আসবে, তাহলে কিরা হইলো ইস ভুনে, ডু ভুনস্ট, জি ভুনেন, এস এস ভুন্ট, ভিয়া ভুনেন, ইয়া ভুন্ট, জি ভুনেন, জি ভুনেন। এভাবে একটা দুইটা ভার্ব শিখলে সব রেগুলার ভার্ব সেম রুলস ফলো করে। কিছু ইরেগুলার ভার্ব আছে মাঝখানে জাস্ট বানানে চেঞ্জ হয় আর একটু চেঞ্জ হয়, এগুলো আমরা অল্প কয়েকটা আছে, এগুলো আমরা দেখে দেখে শিখে ফেলবো, এগুলা নিয়ে আমরা আলাদা কোনো রুলস শিখার দরকার নাই। তাহলে সেম ভাবে আমার যদি ভার্বটা হয় লেয়ানেন, তাহলে লেয়ানের জন্য হবে কি ইস লেয়ানে, ডু লেয়ানস্ট, জি লেয়ানেন, এজ এস লেয়ান্ট, ভিয়া লেয়ানেন, ইয়া লেয়ান্ট, জি লেয়ানেন, জি লেয়ানেন, ঠিক আছে। সেম ভাবে আমার ভার্বটা যদি হয় হাইসেন, হাইসেন মানে কি ডাকা, এখানে এস সেটের মধ্যে দুইটা এস আছে, একটু খেয়াল রাখবেন, এস সেট মানেই কিন্তু দুইটা ডাবল এস। তাহলে ইস হাইসে এটা তো সেমই, ডু হাইয়েস্ট, ডুর সাথে কি এস টি যুগ হয়তো। এখন এই এস সেটটার মধ্যে এমনিতে দুইটা এস আছে, এজন্য আলাদা আর একটা এস না দিয়ে শুধু টিটা দিছে, এটা জাস্ট স্পেশাল কেস। তাহলে ডু হাইয়েস্ট, বাকি সব সেম আগের নিয়মই, জি হাইসেন, ইয়াজ ইয়েস্ট হাইয়েস্ট, ভিয়া হাইসেন, ইয়া হাইট হাইস্ট, জি হাইসেন, জি হাইসেন। শুধুমাত্র এখানে এস সেটে দুইটা এস আছে দিকে আমার এই এসটা আসে নাই, বাকি সবই সেম। তারপর আমার ভার্ব যদি হয় মাখেন, মাখেন মানে হচ্ছে করা, অথবা টু ডু করা, তাহলে ইস মাখে, ডু মাখস্ট, জি মাখেন, এজ এস মাখট, ভিয়া মাখেন, ইয়া মাখট, জি মাখেন, জি মাখেন। বোঝা যায় সবগুলা? জি ভাই তাহলে এইভাবে আমি আপনাদেরকে গুগল ড্রাইভে একটা ফাইল শেয়ার করছিলাম, সেটা হচ্ছে এই ভার্বের কনজুগেশনের উপরে। আমরা এই ফাইলটা একটু আমি দেখাই দিই, আপনারা এটা বাসায় সব নিজেরা পড়াশোনা করে ফেলবেন। এই যে যাবেন লেকচারসে, এরপর নিচে যাবেন, এই যে দেখেন ভার্ব কনজুগেশন, এই ফাইলটা ওপেন করেন।
দেখেন এই যে আমরা যত ভার্ব শিখছি সবগুলা ভার্বের এখানে একটা লিস্ট দেওয়া আছে। যে হাইসেন ভার্বটা আমরা আজকে দেখছি না, তাহলে ইস হাইসে, ডু ডু হাইস্ট, জি হাইসেন, এরকম করে করে ফটোগ্রাফিয়ারেন, ইস ফটোগ্রাফিয়ারে, ডু ফটোগ্রাফিয়াস্ট, জি ফটোগ্রাফিয়ান, এজেস। আপনারা জাস্ট আইডিয়াটা মাথায় রাখলে কিন্তু সবগুলাই পারবেন। আর কিছু আছে ইরেগুলার ভার্ব, ওইগুলা জাস্ট চেঞ্জ হবে। ইরেগুলার ভার্ব সামনে পাইলে আমি দেখাই দিতেছি, দাঁড়ান আসুক। এই যে এসেন ভার্বটা, এসেন মানে হচ্ছে খাওয়া, তাহলে ইস এসে, ডু ইস্ট, এটা ই হয়ে গেছে। এই যে ইস্ট মানানটা একটু চেঞ্জ হয়ে গেছে, ইয়াজ এসে ইস্ট, শুধুমাত্র ডু ফর্মটা আর হচ্ছে এজ এস ফর্মটা, এই দুইটা ফর্মটাতে বানানের চেঞ্জ হবে, বাকি সব সেম। আর একটু বড় করি, আপনারা দেখতে পারতেছেন তো নাকি? এই যে জি দেখেন জি এসেন ভার্বটা, এই যে ইস এসে, ডু ইস্ট হয়ে গেছে, ওই যে এটা ই হয়ে গেছে। এই সেম বানানের পরিবর্তনটা এজ এস ফর্মটাতে হয়েছে, এছাড়া বাকি সব কিন্তু আগের নিয়মেই আছে। জাস্ট একটু এগুলো মনে রাখলে, এগুলো শিখা লাগে না, জাস্ট এক দুইটা শিখলে বাকি সবগুলো পারা যায়। তাহলে এগুলো আমি প্রায় 140টার মতো ভার্বের কনজুগেশন দিয়ে দিচ্ছি এখানে, আপনারা একটু দেখে নেবেন। সবগুলা শিখা লাগবে না, আপনারা জাস্ট আইডিয়াটা মাথায় রাখবেন আর শুধুমাত্র মেইন ভার্বটা শিখবেন। তাহলে বাকিগুলো তো আপনারা বুঝতেছেন, ইসের সাথে ইটা হবে, ডুর সাথে এসটি হবে, জির সাথে ইনফিনিটিটা হবে, এস এর সাথে লাস্টে টি ফর্মটা হবে। জাস্ট ওই আইডিয়াটা মাথায় রাখবেন আর শুধু মেইন ভার্বটার ইনফিনিটিভ ফর্মটা শিখবেন। এই যে এমফেলেন মানে সুপারিশ করা, ক্যানেন মানে চেনা, কাউকে চেনা, সালেন মানে পরিশোধ করা বা অর্থ প্রদান করা বা টু পে, প্রবিয়ারেন মানে পরীক্ষা করা বা ট্রাই করা, চেষ্টা করা। তো জাস্ট মেইন ভার্বটা শিখবেন, বাকিগুলো অটোমেটিক চলে আসবে। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা এটা দেখেন অথবা গুগলে সার্চ করলো যে কোনো ভার্বের কনজুগেশন লিখে, ধরেন আপনি হাইসেন ভার্বটার কনজুগেশন দরকার, আপনি গুগলে সার্চ করবেন হচ্ছে হাইসেন কনজুগেশন। আমি এখানে সার্চ করি অ্যাসেট এন্ড হাইসেন, হাইসেন কনজুগেশন লিখে সার্চ করেন। এই যে দেখেন অলরেডি এই যে প্রেজেন্ট টেন্সের জন্য, আমরা প্রেজেন্ট টেন্সের জন্য পড়তেছি বর্তমান, যে ইস হাইসে, ডু হাইস্ট, এভাবে চলে আসছে। অথবা উপরে ইমেজ সার্চ করবেন, এই যে দেখেন হাইসেনের সবগুলো কনজুগেশন চলে আসবে। আপনারা জাস্ট দেখে নেবেন, কারণ এগুলা বুঝার কিছু নাই, এক বুঝলে বাকি সবগুলা পারবেন।